লটারির নেশা সর্বনাশা। আসলে যে কোনো নেশাই কিন্তু আমাদের সর্বনাশ ডেকে আনে। আর সেই নেশা কি ত্যাগ করা যায়? আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী বারে বারে বলেন, তিনি গ্যারেন্টি দিয়ে এই সমস্ত কাজগুলো করে থাকেন। আর তারই সত্য কাহিনী আজকে শুনবো এই দাদার কাছ থেকে। আসুন আলাপ করে নিই। বলুন আপনার নাম। আমার নাম শ্রীকান্ত লায়েক, আষাঢ়ি বাঁধ, পশ্চিম মেদিনীপুর। কোথা থেকে এসেছেন? গ্রাম আষাঢ়ি বাঁধ, পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। কিভাবে আসলেন অত দূর থেকে? আসলাম বলতে আমি অনেক চেষ্টা করেছিলাম যে আমি একটা খুব ভালো অ্যাস্ট্রোলজি জ্যোতিষের সঙ্গে দেখা করব। এইভাবে টিভি দেখতে দেখতে আমি একদিন দাদার প্রোগ্রাম দেখে আমার মন অনেক দিয়ে আমি বাড়িতে চিন্তা করলাম যে দাদার কাছে একবার যাব। তো বাড়িতে আমার গিন্নি সেও রাজি হলো, চলো একবার গিয়ে একবার এসেছিলাম। আমার অনেক প্রবলেমও ছিল, সে প্রবলেমও দাদা আমার সলভ করেছে। আর বলেছিল তোমার লটারির নেশা প্রচণ্ড হয়ে যাচ্ছে, সেই লটারির নেশা তোমাকে কমাতে হবে। একবারে কমাতে বলতে একবারে লটারির নেশা ত্যাগ করতে হবে। কি করতেন আপনি লটারি আমি খেলতাম, অনেক টাকা ফুটিয়েছি। সেসব দাদা আমাকে বললো এসব তোমাকে একবার ত্যাগ করতে হবে। দাদা যেদিন থেকে আমাকে এইসব কথা বলেছে, আমি কোনো দিন এখন লটারি প্রায় 1 বছর হতে গেল আমি লটারির দিকে তাকাইনি। আর লটারির নেশা একবার আমার মন থেকে উঠে গেছে, একদম উঠে গেছে। হ্যাঁ। আর এই যে অনেকেই হয়তো লটারি নেশা রয়েছে, তাদের জন্য আপনি কি বলবেন? লটারি নেশা ত্যাগ করার জন্য আপনাকে কি খুব কঠিন কিছু নিয়ম পালন করতে হয়? কোনো নিয়ম নাই দাদা, শুধু একটাই কথা বলেছিল, তোমাকে লটারির নেশা পুরো ত্যাগ করতে হবে। দাদা যে কথাগুলো বলেছে একবারে আমি সেরকম পালন করেছি। আমার লটারির দিকে আর মনও যায়নি। আর লটারি আমি মোটামুটি আর তাকাইনি লটারির দিকে, অনেক আমি ভালো হয়ে গেছি। আর অন্যান্য দিক থেকে অন্যান্য যারা আমার মতো বন্ধু বান্ধব আছেন যারা, তারা যদি এইভাবে যদি দাদার কাছে এসে পরামর্শ নেন তাহলে খুব আপনারা উপকৃত হবে। লটারির নেশা আমার এমন প্রচণ্ড বেড়ে গিয়েছিল। আমার অনেক কিছু লোকের কাছে লোন নিয়ে সুদে টাকা নিয়ে লটারি খেলে খেলে প্রায় আমার 3-4 লাখ টাকা, আমি খুব গরিব মধ্যবিত্ত বাড়ির ছেলে, না খাটলে আমাদের সংসার চলে না। সেখান থেকে দাদার কাছ থেকে এখন আমি পুরো সঠিক জায়গায় আছি।